ওরে আমার প্রাণের দয়ার নামে তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গনায়াবে থাকব মোরা একা ওরে আমার প্রাণের দয়ার নামে ওরে আমার প্রাণের দয়ার নামে তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গনায়াবে মাসে মা সুবহানাল্লাহ। মাসে মা নামে দিয়েছে 200 খান টাকা। আল্লাহ মাসে মার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করো। আমিন সুবহান আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুকাররিম নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ মুকাররিমের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আসানে যে উদ্দেশ্য নিয়ে যে নিয়াত নিয়ে আল্লাহ 500 খান টাকা দিয়েছে আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমিন সুবহান আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বাবর আলী নামে দিয়েছে 500 খান টাকা এবং 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার 2 বস্তা সিমেন্ট এবং 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে আসানে যে উদ্দেশ্য নিয়ে যে নিয়াত নিয়ে আল্লাহ দান করেছে তার আশা আকাঙ্ক্ষা নিয়াতকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই যারা রাখো যিনারা দান করব মনে করেছেন একটু ঝটঝট করে এসে আল্লাহর ঘর মসজিদে দান করবেন। কি নাম? গোলাপ শেখ। সুবহানাল্লাহ। গোলাপ শেখ নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গোলাপ শেখের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আসানে যে উদ্দেশ্য নিয়ে যে নিয়াত নিয়ে আল্লাহ 500 খান টাকা দিয়েছে আল্লাহ সে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা সাত্তার শেখ দিয়েছে 20 কেজি ধান। আল্লাহ সাত্তার শেখের 20 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই গেল আমার জননী আমাকে সাহারিয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি। সাদেক শেখ নামে দিয়েছে 500 খান টাকা। মৃত্যু নাকি সাদেক মৃত্যু। সুবহানাল্লাহ। মৃত্যু সাদেকের নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকার বদলায় সাদেকের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুবহানাল্লাহ। হাকিম শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুবহান আমিন। সুবহানাল্লাহ। তোমার নাম কি? বাচ্চাটার নাম কি? শাহানাজ। সুবহানাল্লাহ। মানে বাপ বিটির হাত দিয়ে পাঠাচ্ছে তাই তো? শাহানাজ নামে দেখো বিটি আমার এখানে আসিয়া 100 টাকা দিল দান মসজিদের লাগিয়া। এই দানের বদলায় শাহানাজ বিটিকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী আর লাকে দিও লাখ মাছি আর কানে দিও দুল আর হাতে দিও চুরি আর পরনেতে শাহানাজ বিটিকে দিও আমার লাল টুকুটুকিয়া বেনারসির শাড়ি। আল্লাহুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানা রাখো একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু যে যা পারবেন একটু ঝটঝট করে এসে আল্লাহর ঘর মসজিদে একটু দান করে যাবেন দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কই গেল আমার জননী আমাকে সাহারিয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোয়া। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোয়া। ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি
না। সুবহানাল্লাহ। রহিদুলের বিবি দিয়েছে 200 খান টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। মিন্টু শেখ দিয়েছে 200 খান টাকা, আল্লাহ মিন্টু শেখের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। শহীদুল দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ দান করেছে, আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের রুজি রোজগার তুমি বরকত দান করো। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, যা শেষ ভালো তার সব ভালো, শেষ বেলায় একটু যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যাবেন। বাবারে, এই দেশের একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে একটা এসি দান করেছে। এই দেশে কোনো মেম্বার, প্রধান, কোনো টাকাওয়ালা ডাক্তার মাস্টার কেউ নাই যার একটা এসি আল্লাহর ঘরে দান করার মতন। কোন আল্লাহর বান্দা হবে না গো? কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে, বাবা সোনা মানিক এই দুনিয়ার জমিনে যা কিছু করেছেন সব দুনিয়াতে পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপেল শেখ দিয়েছে 200 খান টাকা, আল্লাহ আপেল শেখের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আপেল শেখ 200 খান টাকা দিয়েছে, আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া, এই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। সুমায়া নামে দিয়েছে 100 খান টাকা, আনিকুল নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ এদের 200 টাকা এবং 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ রাত্রি হয়ে এলে এ চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, চুপে চুপে এ বাবার ঘরে বাতি আনিয়া, বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা, খোকা কইয়া রে। কিরাম গাদু রাজু গাজু শেখ দিয়েছে 100 খান টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেন, এইদিকে দেন। আচ্ছা ছেড়ে দেন, আল্লাহ দেখে না। সুবহানাল্লাহ। বেনামে একজন ব্যক্তি দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। গোটা পৃথিবী, 7 আসমান 7 জমিন, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ আমার আল্লাহর কাছে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম বুলালি একেবারে বাবাজি সব পাড়াপাড়ি লেগে যায়। হ্যাঁ বাবা রে, গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহর কাছে হাজির। একটা ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহর কাছে অণু পরিমাণ, সরষা পরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও কাল কিয়ামতের দিন দেখাবে। কেউ যদি অণু পরিমাণ, সরষা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও কাল কিয়ামতের দিন দেখাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল খালেক বাবা মার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তার বাবা মার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার বাবা মার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায় দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল খালাকের নাতি দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। চাচার বিটি দিয়েছে 200 খান টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, বিটির জন্য, নাতির জন্য দিয়েছে 1000 টাকা আরেকজন বোন। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 খান টাকা। আচ্ছা, হাকিমের বিকি 2000 না 200 টাকা। হ্যাঁ, একটা কথা বলতে যদি আপনাদের তুলিয়ে যায়, আমাদের এতটুকু কথা বলতে কি হয়? সুবহানাল্লাহ বাবাজি। আচ্ছা, জলবানু বেওয়া তার মায়ের জন্য দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, তার মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ
জলবানু বিবি দিয়েছে তার মা জননীর জন্য 2 ব্যাগ সিমিট। আল্লাহ আমি জানি না তার মা কি হালাতে আছে, কি অবস্থায় আছে। আল্লাহ যে হালাতেই থাকুক না, যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি ভালো হালাতে আচ্ছা অবস্থায় তুমি তাকে রাখিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন ভাই আমার একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু যে যা পারবেন ভাই, যে যা পারেন, যতটুকু আল্লাহ আপনাকে সমর্থন দিয়েছেন, আপনার পকেটে যদি 50টা টাকা থাকে, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে একটু দোয়া করে যে বাবা রে, সোনা মানিকের আমার ভাই জানেরা, আজকে বাবা যে আপনাদের এখানে দুজন রত্ন আছে বাবা, 2টা রত্ন আপনাদের এখানে আছে, আমাদের 2টাই মাথার তাজ, একটি আপনাদের গ্রামের আর একটি জালিবাগিচা। সুবহানাল্লাহ। আপনারা না চিনা না সবাই চিনেন। হ্যাঁ, আমাদের হুজুর আল্লামা জুবাইর হুজুর মুজাদ্দিদি সাহেব এবং আমাদের মুফতি নাঈমউদ্দিন রিজভী সাহেব হুজুর, দুই হুজুরই হাজির আছে ইনশাল্লাহ। এখন আমার পরপরই উনি চলে আসবেন। ইনাদের অবদান ভাই, ইনাদের অবদান বলে শেষ করা যাবে না। কারণ আমি আপনাদেরকে বলি যে আমার পড়ার জামানাটা ভাই দেওবন্দ মাদ্রাসায়, পড়ার জামানাটা দেওবন্দ মাদ্রাসায় যতটুক আমার শিক্ষা যোগ্যতায় যতটুক আমি চর্চা করে দেখেছি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতি হলো আমার নাবির দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি দলটাকে টিকানোর জন্য এদের যা অবদান আমাদের পশ্চিম বাংলাতে, কোহিনুর বেওয়া দিয়েছে 200 খান টাকা, আল্লাহ তো 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এদের অবদান বলে শেষ করতে পারা যাবে না বাবা। একটা মানুষকে সঠিক দলে রাখতে গিয়ে যে পরিশ্রম করতে হয় বাবা, একটা মানুষকে সঠিক জায়গায় রাখাটা খুব মুশকিল। আপনারা একটা জিনিস মাথায় রাখিয়েন, দাজ্জাল আসার আগে যে সমস্ত ঘটনাগুলা ঘটবে সেগুলা কিন্তু আমার নবীজি বলে গেছেন। হামিদুল ইসলাম দিয়েছে 1000 টাকা, আল্লাহ হামিদুল ইসলামের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। তো বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো, তো ইনাদের অবদানটা, এই আহলে সুন্নাত ওয়াল জামায়াত, এই সুন্নি দলটা, এটা কোনো মানুষের দেওয়া নাম না ভাই, এটা কোনো মানুষের দেওয়া নাম না, এটা আমার দয়ার নবীজির দেওয়া নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কাবরুল নামে দিয়েছে 500 খান টাকা, আল্লাহ কাবরুলের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও। বাবা রে আমার সোনা মানিকেরা, যতদিন বাঁচবেন ভাই, সুন্নির হয়ে মইরেন, কবরে আপনার নাবিকে চিনতে পারবেন, কবরে আপনার নাবিকে চিনতে পারবেন। আর নাবিকে যদি নিজের মতন মনে করেন, তাহলে বাবাজি সোনা মানিকের আমার ভাইয়েরা, তাহলে বুঝতেই তো পারছেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হাকাম ছিল। শিক্ষার দরিয়া, ইলমের দরিয়া, নাম হলো আবু জাহেল। আবুল মানে বাপ, আর জাহেল মানে মূর্খ, মূর্খের বাপ। শুধু আমার নবীকে না চিনহার কারণে, শুধু আমার নবীকে না চিনহার কারণে আজকের জামানাতেও এসে এই নাবির, আমার দয়ার নাবির বিরুদ্ধে কত মানুষ কত কথা। এক দাজ্জাল তো বলছে নাবিজি নিজের বিবির খবরই জানতেন না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। রাজ্জাক বিন ইউসুফ, এর জন্য আমি একটা কথা গজল বলে থাকি, কি যে ওরে এই দেশেতে আছে বহু মানুষ রূপী হনুমান, কওম লুতের অভ্যাস নাকি তাদের মাঝে বিদ্যমান। হুজুরের কাছে শুনবেন কওম লুতের কথা, তারা কেমন দাজ্জাল ছিল হুজুর। তো এর জন্য আমি এটা তৈরি করেছি। যাই হোক, ওটা আমি ভেঙে বললাম না, শুধু এতটুকু কওম লুত খুব খারাপ একটা জাত ছিল, বুঝতে পারলেন, খারাপ জাতি ছিল। যাই হোক, একটু ইশারা দিই, আমরা যেটা স্বামী স্ত্রীতে যে মিলন করি, ওরা পুরুষে পুরুষে করত, ওরা পুরুষে পুরুষে আনন্দ করত। তাই আমি বলে থাকি এটা, যে ওরে এই দেশেতে আছে বহু